ই-কমার্সে একটা প্রোডাক্ট বিক্রি করতে হলে আমাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ প্রোডাক্ট কেনার থেকে শেষ পর্যন্ত আমি পুরোটাই বুঝতে হবে আগে। একটা প্রোডাক্ট কেন কিনতেছি, কোন অডিয়েন্সের কাছে যাচ্ছে, আমি কোন অডিয়েন্সের জন্য কিনতেছি প্রোডাক্ট, সেই অডিয়েন্স কত টাকায় কিনবে, আমি এখন একটা টার্গেট করতেছি আমার অডিয়েন্সকে, সেই অডিয়েন্স আমার এই প্রোডাক্টটা কেনার যোগ্যই নাই, প্রোডাক্টের যে দাম তাতে সেই অডিয়েন্স কিনবে না, ওনার সামর্থ্যই নাই, তাহলে আমি ওই অডিয়েন্সকে টার্গেট করে একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি, ওই প্রোডাক্টটা ওই মার্কেটে দিচ্ছি, সেল হচ্ছে না, দোষ কার? অ্যাডের দোষ? দোষ কিন্তু অ্যাডের না, দোষ কার? আমি প্রোডাক্ট চুজ করতে বা অডিয়েন্স চুজ করতে আমার ভুল হয়েছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ঢুকে থাকে বেশিরভাগই ব্যবসায়ী দেখি, যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বা ফেসবুক অ্যাডের মধ্যে অনেক কিছু আছে, নাই কিচ্ছু নেই। মানে ওটা তো একটা প্রচারের মাধ্যম, যে আমি এখানে প্রচার করবো মানুষের কাছে। সেল তো হবে প্রোডাক্টের দেখে, মানুষ যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কি কাজের বা কি রকম, আর একটা হলো যে প্রোডাক্টটা কতটা ইউনিক বা প্রোডাক্টটা কেমন, আমার কাজের কিনা, আমার লাগবে কিনা। অনলাইনে প্রোডাক্টটা কেন কেনে? জরুরি না, বেশিরভাগই জরুরি না। বেশিরভাগই অনলাইনে শপে ইউনিক আইটেম চলে, সে জানি না এরকম কোন আইটেম আছে, সে দেখে এই আইটেমটা আমার দরকার, সে দেখার পরে জরুরি মনে করে। তো আর তুমি যদি একটা জিনিস চিন্তা করো যে তুমি একটা জুতা কিনবা, তোমার জুতা ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা লাগবে এই কালারের একটা, তখন তুমি কি শোরুমে যাও? শোরুমে কখন যাচ্ছ তুমি? যখন তোমার জরুরি হচ্ছে, প্রয়োজন হচ্ছে, তখন তুমি শোরুমে যে একটা জুতা কিনতেছো। বাট তোমাকে অনলাইনে কি করতেছে, সবসময় কি নতুন নতুন একটা কি নতুন ডিজাইন, নতুন ইউনিক ডিজাইন তোমাকে দেখাচ্ছে, পুশ করতেছে। তখন তুমি চিন্তা করতেছো এই ডিজাইন তো আমি দেখিনি কোথাও কোনো শপে, বা এই ডিজাইনের বাইরে পাইনি, আমার আশেপাশে একটা নেওয়া দরকার। তো এই সেল হলো কিভাবে? পুশ করে সেল, অর্থাৎ তাকে জোর করে চয়েস করানো হলো যে তুমি চয়েস কর, এটা ইউনিক আইটেম, তুমি চয়েস করে কিন না। প্রয়োজন নাই কিন্তু তার এখন জুতার প্রয়োজন নেই। সো এইরকম যে অনলাইন বিজনেসটাই তো অ্যাকচুয়ালি পুশ করানো, মানুষকে অপশন দেওয়া যে এই প্রোডাক্টটা প্রয়োজন, এই প্রোডাক্টটা দরকার আছে। তার মানে যত বেশি বড় অডিয়েন্স নিয়ে খেলতে পারবে, আমি মনে করি যারা অল্প টাকায় বিজনেস করে তাদের সবসময় চিন্তা করা উচিত যে বড় অডিয়েন্স নিয়ে কাজ করা, তাহলে মোটামুটি সে সেল পাবে। ছোট্ট অডিয়েন্স, ন্যারো অডিয়েন্স নিয়ে কাজ, যারা অনেকেই ভুল করে যে একটা ন্যারো অডিয়েন্স নিয়ে কাজ করে। হ্যাঁ, যেমন ধরো যে উদাহরণ দিলে বাইকারদের জন্য একটা কিছু, যে হ্যান্ড গ্লোভ, যে মোবাইলও টাচ করা যায়, হ্যাঁ আসে না এরকম, এখন এই প্রোডাক্টটা খালি বাইকারদের জন্য, এবং সব বাইকার কিন্তু এটা আবার নেবে না, সার্টেন অ্যামাউন্ট অফ বাইকার। তো আমার 2 কোটি যদি অনলাইন কাস্টমার ধরি, তার মধ্যে ওই বাইকার, ওই টাইপের বাইকার কয় লক্ষ আছে? 5 লাখ, 6 লাখ, 10 লাখ, ধরলাম 20 লাখ। এখন আমার এই 2 কোটির মধ্যে খুঁজে বের করতে হবে ওদেরকে, আমার মার্কেটিং কস্ট এমনি বাড়বে, ভালো সময়ও লাগবে এখানে পর্যন্ত পৌঁছতে। তো আমার ওই প্রোডাক্টটা সময় লাগলো 2 মাস সেল করতে, আমি একটা কোয়ান্টিটি নিয়েছিলাম 1000 কোয়ান্টিটি, 2 মাস সময় লাগলো। অথচ এই যে আমি একটা কিচেন আইটেম নিয়ে শুরু করলাম, ধরো যে কিচেন আইটেম কি সবার বাড়িতে লাগবে, রিজনেবল প্রাইস কিচেন আইটেম, এখন ওটা কি সবার বাড়িতে লাগবে, সবার বাড়িতে যেহেতু লাগে, সবাই কাস্টমার, এখন এর মধ্যেই কাস্টমার খুঁজে পাওয়া সহজ না। যে ওটা 2 মাস লাগছে না 1000 পিস, এই মালটা 1000 পিস সেল করতে তার 10 দিনে হয়ে যাচ্ছে, পসিবল। তাহলে কি তার এখানে কম লাভ হোক আর যাই হোক, সে 10 দিনে টাকা বের করতে পারতেছে, বরং 20 দিনে সর্বোচ্চ টাকা কি তার কাছে চলে আসতেছে। আর ওর কি 2 মাস লাগতেছে একটা প্রোডাক্ট থেকে টাকা বের করে নিয়ে আসতে, আর ধীরে ধীরে মার্কেটিং কষ্ট বাড়বে ওখানে। তো এখন যারা অল্প বাজেটের ব্যবসা, তাদের অবশ্যই মাথায় রাখতে হয় যে অডিয়েন্সটা বড় নিয়ে কাজ, আর যত বেশি টাকা রোটেশন হবে তত সে কি করতে পারবে, ব্যবসা করতে পারবে, কারণ তার টাকা লিমিটেড। আর যারা আনলিমিটেড টাকা আছে, অনেক টাকা আছে, সে একটা ব্র্যান্ড দাঁড় করাবে, সে আগে অনেক অফিস গোছাবে, সে অনেক খরচ করবে, দেন কিছুদিন কি সে বার্ন করবে, টাকা বার্ন করতে করতে সে হচ্ছে যে ব্রেক ইভেনে আসবে, দেন তারপরে লাভ করবে। এটা যার বেশি টাকা আছে সে এটা করতে পারবে ব্র্যান্ডিং, বাট যার কম টাকা আছে সে তো আর এটা করতে পারবে না। তো অনেকেই ভুল ধারণা নিয়ে বিজনেস আসে, যে বিজনেসে আসার সময় চিন্তা করে যে আমি ব্র্যান্ড বানাবো, আমি এটা বানাবো। হ্যাঁ, কারণ ইউটিউবে ইয়েতে ভিডিও দেখতেছে বড় বড় ব্র্যান্ডের শপের মালিকের, যে বড় বড়, ওদের মোটিভেশন নিয়ে ও ব্র্যান্ড বানাতে আসছে। হ্যাঁ, কারণ টাকা আছে অল্প, ব্র্যান্ড বানাতে আসছে, 2 দিন পরে সে ব্র্যান্ড কেন, সে নিজেই নাই ব্যবসায়। আমাকে শুরু করতে হবে ছোট থেকে, আমাকে ছোটই চিন্তা করতে হবে, আমাকে জাস্ট বুঝতে হবে যে এরপরে এই ধাপ, এই ধাপে মানে একটা ধাপ আছে না, মানে আমাকে টার্গেট এটুকু নিতে হবে, দেন আবার বাড়াইতে হবে, আস্তে 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 সেটাকে বড় লেভেলে নিয়ে যেতে হবে। আমি যদি প্রথমে বলি ওইখানে যাব কালকে, তাহলে তো পসিবল না। তো তখন আমাদের চিন্তা ভাবনায় আসলে আনরিয়ালিস্টিক যে গোল সেট করা, যে আমরা আসলে গোল সেট করার সময় এমন গোল সেট করি আমরাই কনফিউজড হয়ে যাই এখানে পৌঁছানো সম্ভব কিনা, তখন আমরাই আবার ডিমোটিভেট হয়ে গোল থেকে সরে যাই। তো গোল সেট করতে হবে রিয়েলিস্টিক, যেটা আমি সামনে পাবো, যে মনে হবে কি ওই যে সামনে এই ঘরটা পার হলেই আমার হচ্ছে যে গোল আছে, জাস্ট চাই 1 পা 2 পা করে, তখন আবার গোলটাকে আবার একটু আগাইতে হবে। বাকি আমার মনের মধ্যে কি আছে বড় গোল, সেটা নাই আমি ওখানে রাখলাম, কিন্তু কাজ করবো না ছোট ছোট গোল নিয়ে, ছোট ছোট গোল, ছোট ছোট গোল। যখন আমি চিন্তা করবো না আমি সামনের 2 মাসের মধ্যে আমি চাঁদে চলে যাবো, তাদের 2 মাসের মধ্যে সে কি করে যাবে? এবার তার কাছে একটা প্ল্যান আছে, তার কাছে প্রথম 5 দিন 4 দিন খুব প্ল্যানটা সুন্দর লাগতেছে না, সে যাইতে পারবে 2 মাস, তারপরে না সম্ভব তো না, সে ওখান থেকে সরে আসবে। তো এই জন্য গোল আসলেই ছোট ছোট করা উচিত, এবং এই নিজের গোল সেট আপ করতে গিয়ে অনেকে বিজনেস থেকে হারায় যায়। তো গোল সেট আপটা আমরা বুঝে শুনে রিয়েলিস্টিক একটা গোল সেট আপ করে বিজনেস আগে অবশ্যই সে কি করতে পারবে, ফিউচারে সাকসেস হতে পারবে।